মানিকচকের পর এবার হবিবপুর ব্লকে বিএলও তালিকা ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, হবিবপুরের ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 124 ও 125 নম্বর বুথের বিএলও তালিকায় তৃণমূলের 2 সদস্যের নাম রয়েছে। জানা গিয়েছে তাদের মধ্যে একজন প্যারা শিক্ষক এবং অন্যজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাতিয়াস মার্ডি। এরা দুজনেই হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। নাম বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে উত্তর মালদহের সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি উত্তর মালদহের বিজেপি সভাপতি প্রতাপ সিং সরাসরি অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন হবিবপুর ব্লকের তৃণমূলের সভাপতি স্বপন সরকার। বিষয়টি সামনে আসতেই জেলা জুড়ে নতুন করে বিএলও তালিকা নিয়ে তরজা। তবে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার 10 বছর ধরে আছি। 2006 সালে আমার জয়েন্ট হয়েছে। ওরা বলতে পারে, কিন্তু আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি। বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে। তাই তারা এই অভিযোগ করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে, আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। তারা মানুষের কাজ করবে, মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে, কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের দলের একটা এজেন্ডা। আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে। এসআইআর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। অসীম সরকার, তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং মাতিয়াস মার্ডি, তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী শূন্য জিপি। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের মেম্বার। পেশায় দুজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যতি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কন্ট্রাকচুয়াল আর টিচার, প্যারা টিচার, তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে। আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে, তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না, এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যেই তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে, যার জন্য তারা অবৈধভাবে বিএলও নিয়োগ করছে।